পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি হই আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ সেটা ঠিক আছে, সেটা চাল উৎপাদন। তো এখন যেটি করতে হবে সেটি হচ্ছে ওই ভুট্টা চাষ। ভুট্টা কিন্তু জমির আইলে সম্ভব, জমির আইলেও উঁচু জমি যেগুলো সেখানে আইলে সম্ভব, অর্থাৎ মিক্স ফসল করা। এই প্রশিক্ষণটা সবাইকে দেন। জুলাইয়ের 6 তারিখ শনিবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষত উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ও আইন শৃঙ্খলা সমন্বয় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা হই। উত্তরবঙ্গে প্রচুর ভুট্টা চাষ হয় এবং সেখানে জমির আইলেও চাষ হয়, রাস্তার ধারে চাষ হয়। আমাদের এখানেও জমির আইলে রাস্তার ধারে উঁচু জমিতে ভুট্টা চাষ হয়, যেখানে পানি জমে না সেখানে ভুট্টা চাষ হয়। এই প্রশিক্ষণটা সবাইকে দেন যাতে ভুট্টা চাষে এখানে একটা বিপ্লব ঘটে। শুধু ভুট্টা চাষ করে মানুষ তার যে অরিজিনাল যে ফসল যেটি করার জন্য তার ইউজুয়াল যে প্র্যাকটিস সেখান থেকে সরে আসবে না। আপনারা যে প্রশিক্ষণটা দিবেন সেটা হচ্ছে তুমি এখানে তরমুজ লাগাচ্ছ, আইলের মধ্যে ভুট্টা লাগিয়ে দাও। এইভাবে একটা আপনি তো কৃষিবিদ, তাই না? সো ইউ নো বেটার দেন মি, এটা একটু করেন। কৃষি উৎপাদন দ্বিগুণ বাড়াবে তাগিদ দিয়ে রাঙ্গুনিয়ার সাংসদ পররাষ্ট্রমন্ত্রী আরো হই ইজিলি দ্বিগুণ করা সম্ভব। মানুষ এখন অলস হয়ে গেছে এবং প্রচুর মানুষ বিদেশে থাকে এবং তাদের ফ্যামিলি এখানে চাষবাস ছেড়ে দিয়েছে, বিদেশ থেকে টাকা পাঠায়, একটা সিএনজি ট্যাক্সি বা 2টা সিএনজি ট্যাক্সি কিনে দেয়, ওইটার ইনকাম দিয়ে চলে। আগে যে কৃষি থেকে একটা উপার্জন সেটি এখন অলমোস্ট বেশিরভাগ ফ্যামিলি ছেড়ে দিয়েছে। তো সেটাও যে অনেক অর্থ উপার্জন করা সম্ভব সেটি একটু সবাইকে বুঝাতে হবে। তো আপনারা প্রাণী সম্পদ অফিসার এবং কৃষি অফিসার দুজনে যৌথভাবে কাজ করেন। এখানে আপনি যে জমির হিসাব দিলেন এটা হচ্ছে জমিগুলো বৈধ জমি, কিন্তু আমাদের রাঙ্গুনিয়া প্রচুর পাহাড়ে কিন্তু চাষাবাদ হয়, সেগুলো হয়তো সেই হিসাবে নাই। তো পাহাড়ে কি কি করা যায়, মানুষ করছে করুক, তো পাহাড়ে কি কি করা যায় সেগুলো নিয়েও একটু মনোযোগ দিতে হবে। দিস ইজ গুড যে একটা ক্যালেন্ডার বানিয়েছেন। সভাত সভাপতিত্ব করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান মেহবুব। সহকারী কমিশনার ভূমি মারজান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানত বিশেষ অতিথির বক্তব্য রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ইদ্রিস আসগর, নজরুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, শেখ ফরিদুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট জেলা সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তহিদুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শরবিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইদাউল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাস মান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাসান, বন বিভাগের উপজেলা রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান সহ আরো বোধ কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সরে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করিবার তাগিদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হই। আমাদের যারা রোগী তারাও অসচেতন, বেশিরভাগ ক্লিনারের ক্ষেত্রে ক্লিনাররা ঠিকমতো কাজ করে না। হ্যাঁ, এটা মনিটর করার দায়িত্ব কিন্তু আপনাদের। আর একবার ক্লিন করে চলে গেলে হয় না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এভরিডে 2 times 3 times ক্লিন করতে হবে। ক্লিনাররা সেটা করে কি না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। ক্লিনারদেরকে কিন্তু এভরি 2 hours or 3 hours বাথরুম পরিষ্কার করতে হবে। সেটা করে কিনা সেটা আপনি চেক করেন, যদি না করে তাহলে সাসপেন্ড করতে হবে। এমনি বলে কোনোদিন পারবেন না। একজনকে সাসপেন্ড করলে বাকিগুলো ঠিক হয়ে যাবে। আর যদি ফার্দার ক্লিনার লাগে সেটা কিভাবে দেওয়া যায়, আগে তো পৌরসভা থেকে দিয়েছিল আর পৌরসভা আর একজন দেবে, ঠিক আছে না? পরে সমবায় অফিসের মাধ্যমে পশ্চিম কুরুশিয়া আশ্রয়ণ প্রকল্প সমবায় সমিতি লিমিটেডের সদস্য হলর লভ্যাংশের অংশ সহ 3 লক্ষাধিক টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া সমাজসেবা অফিসের মাধ্যমে ক্যান্সার, কিডনি সহ জটিল রোগে আক্রান্তদের মাঝে 50,000 টাকা করে 47 থেকে 23,50,000 টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। তাছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে 3 দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করছে পররাষ্ট্রমন্ত্রী। শেষে বন বিভাগের উদ্যোগে সড়কের পাশে গাছের চারা রুইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। C+ চট্টগ্রাম।